আমি আর জীবনেও পারচেস করব না। হ্যালো গাইস, সো অলরেডি আপনারা ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন কোন প্রোডাক্টটা আপনারা বাই করবেন। সো লেটস গেট স্টার্ট। ওকে, তার আগেই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সবার স্কিন টাইপ কিন্তু এক না, আর এক একজনের পছন্দও কিন্তু এক এক রকম। সো আমার স্কিনে যেটা শুট হয়নি সেটা আপনাদের হবে না, বা আমার স্কিনে যেটা শুট হয়েছে সেটা আপনাদের হবে এমন কিন্তু না। প্রথমেই আমি যে প্রোডাক্টটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সানস্ক্রিন দেখাবো। এই সানস্ক্রিনটা এটা হচ্ছে আপনার কম্বিনেশন স্কিনের জন্য অনেক ভালো একটা সানস্ক্রিন আমি বলবো। একদম হচ্ছে কম বাজেটের মধ্যে, লাইক আপনার এটা হচ্ছে মেবি 1150 টাকার মধ্যে খুবই ভালো একটা সানস্ক্রিন। এটা আমার স্কিনে অনেক বেশি ভালো শুট করেছে। আমি এর থেকে আরো অনেক এক্সপেন্সিভ হচ্ছে সানস্ক্রিনও ইউজ করেছি, বাট এটা আমার ফেভারিট। এটা আমি ফেভারিট তালিকার মধ্যে একটা রেখেছি। এটা আরেকটা সানস্ক্রিন, সেটা হচ্ছে আপনারা এটা হচ্ছে এই সানস্ক্রিনটা, এটা হচ্ছে সানস্ক্রিন প্লাস হচ্ছে আপনারা ফাউন্ডেশন হিসাবে ইউজ করতে পারবেন। আমি এটা বলবো না যে এটা একদম সবার পছন্দ হতে পারে, আমার পছন্দ হয়েছে দেখে, বাট এইটা আমার ফেভারিট একটা সানস্ক্রিন। এটা দিলে কি আমি যখন এটা দিয়ে কিন্তু আমি সাথে সাথে বাইরে চলে যেতে পারি। হ্যাঁ, দেখেন খুব সুন্দর করে এটা স্কিনের সাথে একটু হচ্ছে যে আপনার টাইম দিয়ে হচ্ছে মেশাতে হয়, বাট একটা সুন্দর লাইট একটা শেড আসে, তার সাথে সাথে আপনি স্কিনটাকেও অনেক প্রোটেক্ট করে। আমি দেখেছি এটা পড়ে যাচ্ছে হচ্ছে মেবি 1000 টাকা, ঠিক আছে। তারপর আমি বিগ নো যে সানস্ক্রিনটাকে বলবো সেইটা হচ্ছে দিস ওয়ান। এইটা আমার স্কিনে একদমই শুট করে না। হয়তো বা এটা অনেকের কাছে অনেক ভালো লাগতে পারে, অনেকেই বলে যে এটা অনেক ইজি, দিয়ে বের হয়ে যাওয়া যায় বা স্কিনটাকে অনেক সুন্দর করে। স্প্রের মতো যেহেতু আছে, যে স্প্রে হিসেবে অনেকে ইউজ করে বাইরে চলে যায়, তাই না? বাট আমার কাছে এটা একদমই ভালো লাগে নাই, কারণ এটা ইউজ করলে আমার স্কিনটা একটু পরই হচ্ছে যে অনেক বেশি হচ্ছে ড্রাই হয়ে যায়। যেহেতু আমার হালকা একটু ড্রাই স্কিন, সো অনেক বেশি ড্রাই করে ফেলে। তার সাথে সাথে স্কিনে ছোট ছোট বাম্পস কিন্তু আমি এটা ইউজ করলে আমার স্কিনে উঠে যায়। তো এই সানস্ক্রিনটা আমার কাছে একদমই ভালো লাগে না। এটা একদম হচ্ছে বিগ নো বলবো, আর আমি এটা সেকেন্ড টাইম কোনোদিনই পারচেস করবো না। ফেভারিট একটা সিরাম অ্যান্ড দিস ওয়ান। এটা খুবই ভালো একটা সিরাম, এটা আমার খুবই ভালো লাগে। এটা স্কিনে দিলে আমার স্কিনটা লাইক একদম সফট বেবি স্কিন হয়ে যায়, অ্যান্ড এটা দেওয়ার পরে স্কিন অনেক সুন্দর গ্লো আসে। আবার অনেকের হচ্ছে এটা মেইনলি হচ্ছে আপনার স্কিনের গ্লোটাকে হচ্ছে ফিরিয়ে আনে, তার সাথে সাথে হচ্ছে স্কিনে যাদের অনেক স্পট আছে, তারপর হচ্ছে গর্তের সমস্যা আছে, এগুলো কিন্তু সলভ করে এই সিরামটা। এটা হচ্ছে কোরিয়ান একটা সিরাম, খুবই ভালো। সো আমি এটা আমার ফেভারিট লিস্টের মধ্যে একটা। এখন দেখাবো যেটা আমার সেকেন্ড টাইম আমি আর পারচেস করবো না, অ্যান্ড সেটা হচ্ছে এই ক্রিমটা আমার স্কিনের সাথে একদমই শুট করে নাই। সো এটা আমি আর নেক্সট টাইম পারচেস করছি না। এটা বাই, এটা নট বাই, এটা বাই, ঠিক আছে। এটা আমি আর পারচেস করবো না, কারণ এটা স্কিনে দিলে স্কিনটা অনেক বেশি হচ্ছে ড্রাই হয়ে যায়। সো এইটা যেগুলো প্রোডাক্ট হচ্ছে স্কিনে ইউজ করলে ড্রাই হয়, আমি ফার্স্টে বুঝতে পারিনি, এটা আমি অনেকগুলো ইউজও করে ফেলেছিলাম, বাট হচ্ছে তারপর আমি দেখি আমার স্কিনটা আস্তে আস্তে হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে। দেন আমি ভাবলাম যে আমার স্কিনটা এত ড্রাই কেন হবে, আমি তো আমার স্কিন কেয়ারের মধ্যে নতুন কি অ্যাড করেছি। তারপর ভাবলাম যে আমি ময়শ্চারাইজারটা নতুন অ্যাড করেছি। তো আমি আগে হচ্ছে কসমেটিক্সটা ইউজ করতাম, দেন এটা আমি নতুন অ্যাড করেছি। তো আমি ভাবলাম তাহলে এটাতেই মেবি আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, দেন আমি এটা আমার স্কিন কেয়ার লিস্ট থেকে এক্সিট করেছি। আবার হচ্ছে যে আমি আমার আগের এই ময়শ্চারাইজারটা ইউজ করা স্টার্ট করেছি, আর আমার স্কিনটা আবার আগের মতো হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কার কোন প্রোডাক্ট ইউজ করলে কি কি প্রবলেম হয়, আর কোন প্রোডাক্টগুলো স্কিনের জন্য অনেক ভালো, সেগুলো কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ এভরিওয়ান।